ভাগিদারির নামে বিভিন্ন জায়গায় সরাসরি মুসলমানদেরকে নোংরা বজ্জাত শ্রেণীর রাজনৈতিক নেতারা মুসলমানদের রোহিঙ্গা মুসলমান বলে আক্রমণ করছে। ওই নেতা, তোমাকে আমি চিৎকার করে বলি, তুমি যাদের রোহিঙ্গা মুসলমান বলছো, এদেশের মুসলমানরা সেই মুসলমান যারা বাই চান্স ভারতীয় নয়, বাই চয়েস ভারতীয়। মোহাম্মদ আলী জিন্নার কথাই যারা পাকিস্তান চলে যায়নি, যারা এদেশের জন্য প্রাণ দিয়েছে, ভারতের মাটিতেই থাকবো, এটা আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, এই বাই চয়েস ভারতবর্ষকে চয়েস করে প্রাধান্য দিয়ে এখানে টিকে থেকেছে, তারা আমরা মুসলমান, আমরা রোহিঙ্গা নয়। যদি তোমরা আমাকে রোহিঙ্গা, আমাদের রোহিঙ্গা বলে প্রচার করো, তবে আমরাও তোমাদের রাজাকার বলতে পিছু পাবো না। এর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক ছেলে মেয়েদের ভারতীয় সংবিধান সম্বন্ধে শিক্ষা দিতে হবে। দ্বীনি জ্ঞান চর্চার সাথে সাথে পবিত্র কোরআনের, যেমন শাহ ওলিউল্লাহ দেহলভীদের অন্তরে কোরআন ছিল, তবুও তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। শাহ আব্দুল আজিজ সাহেবের পবিত্র কোরআনের জ্ঞান ছিল, তবুও তারা ভারতবর্ষের জন্য লড়েছেন। তেমন আমাদেরকেও সংবিধান বাঁচাতে, দেশের প্রত্যেক মানুষকে তাদের স্বাধীনভাবে চলাফেরা করার, ব্যবসা বাণিজ্য করার, ভারতের যে কোনো প্রান্ত মানুষকে স্বাধীনভাবে বেঁচে থাকার যে মূল অধিকার, সে অধিকার ফিরিয়ে দিতে আমাদের প্রত্যেককে নিজেদের ছেলে মেয়েদেরকে প্রস্তুতি গ্রহণ করার স্বার্থে শিক্ষিত করতে হবে। তাদেরকে এক একটা বই, এক একটা কিতাব তাদের হাতে ধরিয়ে দিয়ে সংবিধান শেখাতে হবে। যাই হোক, সময় শেষ হয়েছে, বেশি কথা বলবো না। পরিশেষে মহান আল্লাহ পাকের কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমরা হতভাগা মুসলমান, আমাদেরই দেশ, আমরাই সবকিছু করেছি, আমরাই দেশ গড়েছি, আমরাই স্বাধীনতা এনে দিয়েছি, আর বর্তমানে আমরাই তাদের কাছে রোহিঙ্গা নামে পরিচিত। তারা আমাদেরকে আক্রমণ করে, আমরা ডকুমেন্টস গোছাতে দৌড়ে হিসাবে লিখে আসে পাচ্ছি না, আমরা বাঁচবো কি বাঁচবো না। আল্লাহ, তুমি আমাদের সঠিক শক্তি ফিরিয়ে দাও, আমরা পরকালে যাতে জান্নাত যেতে পারি, তার জন্য কোরআন হাদিস মেনে চলার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহ আমিন। ওগো আল্লাহ, আমরা ইহকালে যাতে ভারতবর্ষের মুসলমানরা উচ্চ শিখরে পূর্বের ন্যায় পৌঁছাতে পারি, তার জন্য তুমি আমাদের দুনিয়াবি জ্ঞান চর্চার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহ আমিন।